আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, যা বলছিলাম, এখানে পজিটিভ ইনফিনিটি হচ্ছে, যেটা হচ্ছে পজিটিভ, মানে এখানে ইনফিনিটি লেখার মধ্যে দেখেন, এখানে হচ্ছে কোনো ধরনের মাইনাস টাইনাস কিছু নাই। কিন্তু যখনই আমি এটাকে প্রিন্ট করব, মানে কনসোলে দেখতে চাবো, এখানে মাইনাস ইনফিনিটি লেখা আসছে। দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে? তো নেগেটিভ ইনফিনিটি কোনটা? নেগেটিভ ইনফিনিটি করলে এই যে মাইনাস নেগেটিভ, ঠিক আছে? আর কোন কোন ভাবে, মানে কি, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ইনফিনিটি আসে আর কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ইনফিনিটি আসে, সেটাও কিন্তু আমরা দেখে নিব। ঠিক আছে, এখন আসি, মানে হচ্ছে নেন কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, নেন, নেন নেন হিসেবে আসবে আউটপুট। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে নেন আসবে আর নেন মানেটা কি? নেন হচ্ছে নট এ নাম্বার, ঠিক আছে? দ্যাট মিনস এই আউটপুটটা কখন আসবে আমাদের? আমরা সাপোজ এখানে হচ্ছে কনসোল লক করি। কনসোল লক করি হচ্ছে, উম, দেখি তো দেখি দিয়েছি। কনসোল লক করি, সাপোজ এবিসি নামে একটা টেক্সট আছে, এটার সাথে আমি 3 গুণ করতে চাচ্ছি। তো এটা তো নাম্বার না, তাই না? এটা একটা টেক্সট না, বা হচ্ছে একটা স্ট্রিং না। তো একটা স্ট্রিং এর সাথে কি একটা নাম্বার গুণ করা যায়? যায় না কিন্তু। যেহেতু যায় না, সো আউটপুটটাও কোনো নাম্বার হবে না। যেহেতু এটা একটা নাম্বার না, তখন আউটপুটটা আসবে না। আমরা এখানে দেখতে পারবো আউটপুট এসেছে এক্ষেত্রে কি, ন্যান আসেনি, বাট এটার আউটপুট তো ন্যানই আসার কথা। যাই হোক, এখানে ইরর দেখাচ্ছে, কিন্তু ABC ইন্টু 3 এটার সাথে গুণন করার কারণে এখানে কোনো নাম্বার আসবে না, ঠিক আছে? এইটার যে আউটপুটটা আসবে সেটা হবে ন্যান। যাই হোক, এটা যদি আমি একটা ব্রাউজারের কনসোলে দেখতে চাই, সাপোজ এইটার কনসোলেই দেখতে চাচ্ছি, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে কনসোলে যাব, দেন এখানে লিখবো হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ন্যান আউটপুট এসেছে, ঠিক আছে? তো আমরা এটাই আসবে, এটার আউটপুট আসবে ন্যান। যাই হোক, আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে ন্যান আউটপুট আসতে পারে আর ন্যান এর মানেটা কি আসলে। তো দা মানে স্মলেস্ট ডিফারেন্স যেটা হবে দুইটা, কি বলে, রিপ্রেজেন্টেবল নাম্বারের মধ্যে যে ডিফারেন্স হইতে পারে সর্বোচ্চ, সেটা কত হইতে পারে, সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের লিখতে হবে ইপসিলন, ঠিক আছে? এখানে কি হবে? ইপসিলন কোথায় বানান, ঠিক আছে? এই যে ওই ইপসিলন লিখে দিব। এই সর্বোচ্চ ডিফারেন্স দুইটা মানে রিপ্রেজেন্টেবল নাম্বারের সর্বোচ্চ ডিফারেন্সটা হচ্ছে এরকম হইতে পারে।
স্মলেস্ট ডিফারেন্স এটা হইতে পারে, সর্বোচ্চ না, মানে স্মলেস্ট ডিফারেন্স হচ্ছে এত হইতে পারবে টোটাল। যাই হোক, এটা কখন কাজে লাগে? যখন আমরা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে কি করতে চাই, কম্পেয়ার করতে চাই, তখন, মানে কম্পেয়ারের ক্ষেত্রে যে কোনো ধরনের দুইটা নাম্বারের ক্ষেত্রে কম্পেয়ার যখন করতে চাইবো, তখন এটা এই ইপসিলনের ভ্যালুটা আমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে। নাম্বার মেথড কি তারপরে? নাম্বারের মেথড কোথায়? এখানে তো নাম্বারের মেথড এড করা নাই মনে হয়। দেখি। অ্যারের মেথড আছে। নাম্বারের মেথড নাই। সো আমরা নাম্বারের মেথড নিয়ে একটু আলোচনা করব। আমরা স্ট্রিং সম্পর্কে জেনেছি, স্ট্রিং এর মেথড দেখেছি, নাম্বার সম্পর্কে জানলাম। এখন নাম্বারের মেথড গুলো সম্পর্কে একটু জেনে নিব। কিছু মেথড সম্পর্কে আমরা আলোচনা করব, সবগুলো নিয়ে না। যেগুলো একটু বেশি আলোচনা করা উচিত সেগুলাই করবো আর কি, কমনলি ইউজড কিছু মেথড নিয়ে। ওকে, আমরা নতুন একটা ফাইল নেই। নাম্বার হচ্ছে, ওকে, এইখানে হচ্ছে আমরা নাম্বারের মেথড গুলো নিয়ে হচ্ছে দেখবো। স্ক্রিপ্ট কেটে দিচ্ছি। তো বাকি আর কেউ জয়েন করছে না? ওকে, আমরা এখন দেখবো নাম্বারের কি কি মেথড থাকতে পারে। তো একটা নাম্বার রয়েছে যে এটা নেন কিনা, মানে নট এ নাম্বার কিনা। ঠিক আছে, এটা চেক করার জন্য একটা মেথড রয়েছে। সেটাই আমরা এখন একটু দেখবো। আমি সাপোজ একটা ভ্যালু নিয়ে নিচ্ছি লেটের মধ্যে এক্স। তো এক্স এর ভ্যালু সাপোজ কিছু একটা দিচ্ছি, এ বি সি। আচ্ছা, এক্স নেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট কনসোল লক করে করেই দেখি। কনসোল লক করে করেই দেখি। এখানে হচ্ছে সাপোজ একটা ভ্যালু রয়েছে, এই যে এ বি সি ইন্টু 3। এটা আমরা দেখেছি না? এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু আসবে নেন, তাই না? তো এটার ভ্যালু যদি নেন আসে, দ্যাট মিনস এটা হচ্ছে নেন। তো এইটা নেন কিনা, এই ভ্যালুটা আমরা ডিরেক্ট ট্রু ফলস, মানে বুলিয়ান হচ্ছে, আর আউটপুটটা বুলিয়ান আকারে আসবে, ট্রু আসবে অথবা ফলস আসবে, এরকম। মানে এটা নেন নাকি নেন নয়, এটা চেকিং এর জন্য। ঠিক আছে, সবসময় তো আপনি আউটপুট চেক করে দেখতে পারবেন না। আপনি সাপোজ একটা ইউজার নেন নাম্বার দিবে, নতুবা একটা স্ট্রিং দিবে, অথবা মানে একটা নাম্বার দিবে অথবা স্ট্রিং দিবে, তাই না? তো এই নাম্বার বা স্ট্রিং যখন সে মানে ইনপুট করবে, আপনি তো জানেন না সে কি ইনপুট করবে। তো তখন চেক করবেন কিভাবে? তো তখন এই মেথডটার মাধ্যমে আমরা চেক করব। এখানে লিখবো নাম্বার। ঠিক আছে, নাম্বার ডট দিয়ে মেথডটা লিখবো ইজ নেন নামে যে মেথডটা রয়েছে।
এই মেথডটা এখন যদি আমরা এখানে এ বি সি ডি কিছু একটা দিলাম, দেন এটা গুণ করলাম হচ্ছে 5 দিয়ে, এবার দেখবো এখানে ট্রু এসেছে। কেন ট্রু এসেছে? কারণ এটা তো নাম্বার না। এটা কি নট এ নাম্বার? ইয়েস, এটা নট এ নাম্বার, মানে এটা তো নাম্বার নয়। তখন এখানে ট্রু এসেছে। আর যখন নাম্বার হবে তখন এটা ফলস আসবে। সাপোজ এখানে শুধু 5 দিলাম, এখন এটা ফলস এসেছে কারণ 5 তো একটা নাম্বার। সো এখানে অবশ্যই একটা কি ফলস আসবে। আবার এখানে স্ট্রিং আকারে আমি যদি দেই 1 2 3, তখনও ফলস আসবে কারণ এটা একটা নাম্বার। যদিও এটা স্ট্রিং হিসেবে এসেছে, কিন্তু 1 2 3 দেখে বুঝে নিয়েছে এটা স্ট্রিং এর ভিতর থাকলেও স্ট্রিং এর ভিতরে একটা নাম্বার রয়েছে। সো সে যথেষ্ট স্মার্ট এটা বোঝার জন্য, সে বুঝে নিয়েছে। আমি যদি এখানে এবিসি দিয়ে প্রিন্ট করি, তখন ইজ ম্যান, এটা কি ইজ ম্যান, এখানে ফলস এসেছে। আহ, এটা একটা বাগের মতোই বলতে পারি। এখানে যখন আমি গুণ করব 3 দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে, এখানে কিন্তু ট্রু আসবে, ঠিক আছে। যাই হোক, আমি যখনই এখানে এরকম কিছু একটা দিব, কিন্তু টু দিলাম, এটা ফলসই এসেছে। এভাবে আমরা এটা নাম্বার কি নাম্বার না চেক করতে পারি। ওকে, এবার দেখবো নাম্বারটা ইনফিনিট নাকি ফিনিট। ঠিক আছে, তো এটা যদি ইনফিনিট হয় ট্রু হবে, আর যদি ইনফিনিট না হয় তাহলে ফলস হবে। তো কনসোল লগে এখানে আমরা লিখছি সাপোজ নাম্বার ডট ইনফিনিট। তো এখানে একটা নাম্বার দিব, নাম্বার দিলাম সাপোজ 100। তো এটা কি একটা ইনফিনিট নাম্বার, মানে এটা কি ফিনিট নাম্বার? ইয়েস, এখানে ট্রু এসেছে। হ্যাঁ, এটা একটা ফিনিট নাম্বার। ঠিক আছে। আর যখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1/0, এখানে দেখবেন ফলস আসবে। ঠিক আছে। ওকে, এবার এটা ইন্টিজার কিনা এটা চেক করার জন্য, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, তাই না? তো এটা পূর্ণ সংখ্যা হলে ট্রু আসবে, আর পূর্ণ সংখ্যা না হলে ফলস আসবে। এখানে নাম্বার ডট ইজ ইন্টিজার। ইন্টিজার বানান কিভাবে? INTE। ওকে, এখন এটা কি ইন্টিজার নাম্বার? আমি সাপোজ 12.5 একটা কিছু লিখলাম, এটা ফলস এসেছে কারণ এটা তো ইন্টিজার না। আমি যখন শুধু 12 লিখবো তখন এটা ট্রু আসবে, কারণ আহ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো এভাবে এটা পূর্ণ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা নয়, সেটা আমরা এই মেথডটার মাধ্যমে নির্ণয় করতে পারবো ইজিলি। এবার সাপোজ একটা স্ট্রিং আছে, এবার একটা আহ, প্রকাশ করি। এটা একটা স্ট্রিং, সাপোজ স্ট্রিং এ দিলাম হচ্ছে 420। ঠিক আছে। তো এবার কনসোল লক করি, কনসোল লক করি এক্স। এটা কি? এখানে যদি আমি টাইপ অফ দিয়ে টাইপ টাইপ অফ দুঃখিত টাইপ অফ এক্স লিখি, কি এসছে? এটা একটা স্ট্রিং। ঠিক আছে।
তো এই স্ট্রিংটাকে আমি একটা নাম্বারে রূপান্তর করতে চাচ্ছি। তো লেট আউটপুট, আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিং টু নাম্বারে নিচ্ছি, তাই না? স্ট্রিং টু নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি এক্স ডট লিখবো, এক্স ডট পার্স ইন্টেজার নামে হচ্ছে আমাদের যে এক্স রয়েছে, এটা দিয়ে আমি টাইপ অফ দিব যেটা, ঠিক আছে। এই যে প্রথমে এক্স দেখলাম, এক্স হচ্ছে ছিল একটা স্ট্রিং, তাই না? কারণ ডাবল কোটেশনের ভিতরে থাকলে স্ট্রিং হয়, এটা আমরা জানি। এখন নাম্বার হতে গেলে সেটা হচ্ছে আমাকে এটাকে নাম্বারে রূপান্তর করতে হবে। তো এই যে পার্স ইন্টিজার দিয়ে আমি হচ্ছে এটাকে নাম্বারে রূপান্তর করলাম, এই এক্স কে পার্স ইন্টিজার দিয়ে রূপান্তর করলাম। আচ্ছা, এখানে এক্স হবে না, এখানে হবে নাম্বার, বুঝছো? ওকে, নাম্বার ডট পার্সেন্টেজের দিয়ে এই এক্স কে রূপান্তর করে দিলাম। তো এটা হবে একটা নাম্বার, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাম্বার। আমি যদি টাইপ অফ না দিয়ে এইটাকেই জাস্ট করি, এই যে 420, এখানে কালারটা দেখে বোঝার উপায় নাই এটা নাম্বার নাকি এইটা হচ্ছে। আমি যদি ওপেন করতে যাই এটাকে আমার ব্রাউজারে, তখন হয়তো ব্রাউজারে দেখা যেতে পারে। আমি সাপোজ এটা ব্রাউজারে দেখাই আপনাকে। ওকে, ওকে, পার্সেন্টেজার এক্স না দিয়ে এখানে আমি সাপোজ কিছু একটা লিখছি, 1 2 3। ওকে, এখন আমি আউটপুট দেখতে পাচ্ছি। এটা কিন্তু আসলে নাম্বার হিসেবে, ও পার্সেন্টেজার করেছি তাই নাম্বার হিসেবে এসে পড়েছে। এখন এক্স ইকুয়াল টু, আমি এভাবে প্রকাশ করি 1 2 3, এও প্রকাশ করি। এটা দেখতে পাচ্ছি একটা একটা ব্লুইশ কালারে এসেছে, ঠিক আছে। এখন এইটাকে আমি এই যে নাম্বার, আচ্ছা, এই এক্স যেটা রয়েছে এটা প্রকাশ করি। এখন দেখি এই যে পার্স ইন্টিজার করার কারণে এটা অন্য একটা কালার হয়ে গেছে। এই কালার দিয়ে আমরা বুঝবো এটা যে একটা নাম্বার, আর এটা হচ্ছে স্ট্রিং থাকলে এই ধরনের কালার হচ্ছে এই যে, মানে এক এক ব্রাউজারে এক এক রকমের কালার থাকতে পারে। তো আমরা বুঝতে পারছি এটার কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। দুইটাই কিন্তু এক্স, কিন্তু এটা পার্স ইন্টিজার যে মেথডটা, সেই মেথডের ভিতরে থাকায় এই স্ট্রিংটা হয়ে গেছে নাম্বার আর কি। এই হচ্ছে বিষয়। তো টাইপ দিয়ে সেটাই আপনাদের দেখিয়েছি যে এটা নাম্বার হয়ে গেছে যে। যাই হোক, তো আমরা কিভাবে একটা স্ট্রিং থেকে নাম্বারে রূপান্তর করতে পারি সেটা আমরা দেখলাম। তো আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পারি, এই যে 420-কে আমরা তো নাম্বারে রূপান্তর করলাম, ঠিক আছে। কিন্তু এই নাম্বারটাকে আমি ডেসিমেল না, আমি হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। তখন দেখবো, ও দুঃখিত, আমি এটা তো আসলে 420, এটা তো কোনো না, যে কি বলে 420 তো কোনো বাইনারি নাম্বার নেই। আমি এখানে বাইনারি নাম্বারকে রূপান্তর করতে যদি চাই তখন এটা সঠিক রেজাল্ট দেবে। আচ্ছা, এই যে এই বাইনারি রেজাল্টটা হচ্ছে এটা ডেসিমেল, ঠিক না? আমি যদি একটু ছোট সংখ্যা নেই তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে। 28, ঠিক আছে, ডেসিমেলে 28, এটা হচ্ছে বাইনারিতে লিখেছি। এটাকে কনভার্ট করেছি, প্রথমে এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করেছি এবং এই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করেছি। আমি বলে দিচ্ছি এটা যে
একটা বাইনারি নাম্বার ছিল, এই বাইনারিকে তুমি ডেসিমেল নাম্বারে রূপান্তর করো। ঠিক আছে। আমাদের হিউম্যান নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল, সো আমরা অবশ্যই সবসময় ডেসিমেল নিয়েই কাজ করব। যখন আমাদের বাইনারি নিয়ে কাজ করার প্রয়োজন হবে তখন কেবলমাত্র আমরা বাইনারি নিয়ে কাজ করব। এজন্যই হচ্ছে আমরা এই বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করে নেব। যাই হোক, এখন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে আমরা কি বুঝি? এটা তো বুঝলাম যে ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লোটিং পয়েন্ট মানে কি? সেটা হচ্ছে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, মানে পয়েন্ট থাকবে যেগুলো, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা কিভাবে হচ্ছে নাম্বারে রূপান্তর করতে পারি সেটাই আমরা এখন চাইলে এখানে দেখতে পাবো। আচ্ছা, এখানে আমি ডাইরেক্ট কনসোল লগেই দেখাই। ওকে, এই যে কনসোল লগে যে আমরা কি করেছি, কি বলে, একটা যে কোনো নাম্বারকে প্রথমে নাম্বার দিব, দেন হচ্ছে এটাকে পার্স করব। কিসে পার্স করব? ফ্লোরতে, তাই না? ফ্লোরতে পার্স করব। সাপোজ এটা রয়েছে স্ট্রিং এ, যেহেতু আমরা এটা নাম্বারে রূপান্তর করব, স্ট্রিং থেকে আমি একটা স্ট্রিং নিয়ে নিলাম, দেন 3.44, এরকম একটা নাম্বারকে আমি স্ট্রিং এ রূপান্তর করতে চাচ্ছি। এই যে 3.44 স্ট্রিং এ রূপান্তর হয়ে গেল। কিন্তু এই নাম্বারটাকেই আমি যদি পার্স ফ্লোট না করে ইন্টিজার দিই, ঠিক আছে, এখানে শুধু থ্রি আউটপুট এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকটা সে নিচ্ছে না, শুধু থ্রি নিচ্ছে। কারণ আমি বলে দিয়েছি পার্স ইন্টেজার। পার্স ইন্টেজার মানেই হচ্ছে তুমি নাম্বারে রূপান্তর করো, কিন্তু নাম্বারটা হবে ইন্টেজার নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। তো আমাকে যদি দশমিক সহ রূপান্তর করতে হয় তখন আমাকে এই ফ্লোট ইউজ করতে হবে। ঠিক আছে, ফ্লোট ইউজ করতে হবে। এখন আরেকটা বিষয় এখানে আছে, সাপোজ এখানে এ বি সি ডি কিছু একটা আছে, মানে টেক্সট আছে। এখনো যদি এটা রূপান্তর করি, ও কিন্তু নাম্বারে রূপান্তর করেছে, যতটুকু সম্ভব ততটুকু। এ বি সি ডি সে মানে বুঝে নাই যে এটা কি জিনিস, অথবা সে বুঝেছে যে এটা একটা টেক্সট, এটা কখনো নাম্বার হতে পারবে না। ও এটাকে ইগনোর করবে, জাস্ট ও এটাকে আমলেই নিবে না। এখানে যেগুলোকে নাম্বার হিসেবে সে পাবে, সেই নাম্বারগুলোকেই সে নাম্বারে রূপান্তর করবে। এক্সট্রা যা থাকবে সেগুলোকে সে বাদ দিয়ে দিবে বা ইগনোর করে করবে। যাই হোক, ওকে, এবার আমি একটা নাম্বার নিচ্ছি। সাপোজ লেট নাম্বার হচ্ছে কিছু একটা লিখি, 3.14159, এরকম একটা নাম্বার আমি নিলাম। ঠিক আছে, এবার এই নাম্বারকে, এখানে তো দশমিকের পরে অনেকগুলো ঘর আছে, তাই না? সাপোজ আমি এতগুলো ঘর রাখতে চাচ্ছি না, আমি দুইটা দশমিকের পরে দুই ঘর রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে দশমিকের পরে আমার আউটপুট যতই আসুক না কেন, আমি আউটপুটে শো করবো হচ্ছে দুই ঘর পর্যন্ত। এমন যদি আমি চাই তাহলে কি করব? আচ্ছা, এখন এই যে যে নাম্বার রয়েছে, এইটাকে আমি দুই দশমিক পর্যন্ত রাখতে চাইছি। এই জন্য আমাকে নাম্বার যে মেথডটা রয়েছে, নাম্বার কিওয়ার্ডটা রয়েছে, এটাকে ডাকতে হবে। ডাকার পরে এখানে বলতে হবে, যেহেতু নাম্বার রিলেটেড সবকিছু এই নাম্বারের সাথে অ্যাসোসিয়েট করা আছে, সুতরাং এই কিওয়ার্ডটা আমাদের সবসময় লিখতে হয়।
দেন আমি বলতে চাচ্ছি যে 2 ঘর পর্যন্ত থাকো। তো এটা বলতে হলে এটার সাথে যেই মেথডটা আমাদের দেয়া আছে, টু ফিক্সড নামে একটা মেথড রয়েছে। এখন এই নাম্বারটাকে এই টু ফিক্সের মধ্যে যখনই আমরা দিয়ে দিব, আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে এইখানে এভাবে করতে হবে না। যেই ভেরিয়েবলকে আমরা করব, ঠিক আছে, সেই ভেরিয়েবলটা এখানে দিব, আর কয় ঘর পর্যন্ত দিতে চাচ্ছি, 2 ঘর পর্যন্ত সাপোজ। তো এইভাবে দেবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি 3.14। আমি যদি 4 ঘর পর্যন্ত চাই, 3.1416। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চতুর্থ ঘরে ছিল 5। তাহলে এখানে 6 আসলে কিভাবে? 6 এসেছে হচ্ছে, আমরা নর্মালি আমরা গণিত আহ যখন মানে গণিত শিখেছি তখন আমরা জেনেছি যে আমরা যদি 4 ঘর পর্যন্ত নিতে চাই তাহলে সেটাকে রাউন্ড করে নিতে হয়। তো রাউন্ড করে কিভাবে নিব? এটা যদি 5 বা 5-এর চেয়ে বড় হয়, 1 যোগ করতে হবে এই ঘরের সাথে, তাই না? এটাই তো রুলস। তো এই যে যোগ করেছি। এটা যদি 9 না হয়ে 4 হতো, তাহলে এখানে 16-এর বদলে আউটপুট আসতো 15। যে এখানে দেখতে পাচ্ছি 15 আছে। ঠিক আছে, যখনই এটা 5 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। তো গণিতের যে বেসিক রুলস, সেই রুলসটা ফলো করে সে রাউন্ড আপ করেছে জাস্ট। এবার আমরা দেখি আমাদের আরেকটা মেথড দেখব। সেটা হচ্ছে কোনটা দেখবো? কনভার্ট নাম্বার টু স্ট্রিং। আচ্ছা আচ্ছা। আহ আমরা সাপোজ একটা, এই যে আমরা বললাম না আমরা নর্মালি হচ্ছে কাজ করি ডেসিমেলের মধ্যে, তাই না? আমরা যদি কোনো বাইনারি নাম্বার থাকে, যেমন এক্স হচ্ছে একটা বাইনারি নাম্বার, তো এই বাইনারি নাম্বারকে আমাদের হচ্ছে ডেসিমেলে রূপান্তর করে নিয়েছি। এই যে এখানে 2 দিয়ে বুঝিয়েছি এটা একটা বাইনারি নাম্বার, তুমি ডেসিমেলে রূপান্তর করে দাও। ঠিক আছে, এই যে এইভাবে আমরা বলেছি। তো আমাদের যদি এমন প্রয়োজন হয়, ওই যে বললাম না, যখন আমাদের প্রয়োজন হবে হেক্সাডেসিমেল, অক্টাল বা বাইনারি এই ধরনের কোডগুলো নিয়ে কাজ করার বা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করার প্রয়োজন হবে, তখন আমরা কি করব? আমরা তো ডেসিমেলে রূপান্তর করা শিখলাম, কিন্তু বাইনারিতে সাপোজ একটা ডেসিমেল নাম্বার কি একটা বাইনারি নাম্বারে কিভাবে আমরা রূপান্তর করে দেখতে পারি, সেটা এখন আমরা দেখি। তো একটা নাম্বার নিব প্রথমে আমরা। তো আমি এখানে লিখলাম নাম্বার 2। নাম্বার 2 তে দিলাম, এটা সাপোজ একটা নাম্বার দিচ্ছি। কত দিব? 1 1 1 1 5, 115 দিই, ঠিক আছে। 115 নামে একটা হচ্ছে নাম্বার নিলাম আমরা সাপোজ। এখন এই নাম্বারকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে পারি, সেটা এখন আমরা দেখবো। তো কনসোল লগ করি, এবং কনসোল লগে হচ্ছে নাম্বার 2 থাকবে। নাম্বার 2 ডট, আমি এটাকে সাপোজ বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। ঠিক আছে, তো বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাকে এটাকে স্ট্রিং এ রূপান্তর করতে হবে প্রথমে। নাম্বার শুধুমাত্র আমরা নাম্বার রিলেটেড যা কিছু আছে এগুলা নিয়ে কাজ করব হচ্ছে ডেসিমেলে। কিন্তু অন্য কিছু নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, সেটাতে আমরা স্ট্রিং এ রূপান্তর করে কাজ করব। ঠিক আছে, সাপোজ এই নাম্বারকে প্রথমে আমরা স্ট্রিং এ রূপান্তর করে শিখি। তো আমরা লিখবো টু স্ট্রিং, এটা দিয়ে জাস্ট প্রিন্ট করে দেই। এই যে আমাদের নাম্বার 2 115, এটা একটা স্ট্রিং এ রূপান্তর হয়েছে। ঠিক আছে, একটা স্ট্রিং এ রূপান্তর হয়েছে। এখন এটাকে আমি যদি, আচ্ছা এটা যে একটা স্ট্রিং এ রূপান্তর হয়েছে বুঝবো কিভাবে? এখানে টাইপ অফ দেই, ঠিক আছে, এখন দেই, দেখেন একটা স্ট্রিং এ রূপান্তর হয়েছে। কিন্তু আমার নাম্বার 2 কি স্ট্রিং? নাম্বার 2 তো একটা নাম্বার, তাই না? একটা স্ট্রিং এ রূপান্তর করেছি আমরা।
আচ্ছা, যাই হোক, এটা যে স্ট্রিং, এখানে কালার দিয়ে বোঝা যায় না দেখে আমি টাইপ দিয়ে আপনাদের দেখাবো। ওকে, কুল। এখন আমরা হচ্ছে এটাকে বাইনারিতে রূপান্তর করব সাপোজ। তো বাইনারিতে রূপান্তর করতে গেলে আমি এখানে 2 লিখে দেবো জাস্ট। এখন দেখেন এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে, আমি সাপোজ এটা অক্টালে রূপান্তর করব। তো দেখেন এটা অক্টালে রূপান্তর হয়ে গেল। আমি এটাকে হেক্সাডেসিতে রূপান্তর করব। তো 16, হেক্সাডেসিমেলের বেস কত? 16। তো এখানে 73 হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। আমি এখানে 255 দেই, ওতে উদাহরণগুলো আরো ভালো বোঝা যাবে। এই যে, ঠিক আছে, এফ এফ রূপান্তর হয়ে গেল। আর এখানে 2 দিলে কি হবে? সব 1 1 1, অনেকগুলো 1 আসবে। ওকে। আর অক্টাডেসিমেলে অনেকগুলো 7 আসবে, 377। ঠিক আছে। তো এইভাবে আমরা একটা নাম্বারকে হচ্ছে মানে ডেসিমেল নাম্বারকে অন্য যে কোনো ফরম্যাটে রূপান্তর করতে পারি। আর এটাকে আমাদের করতে হবে স্ট্রিং এ রূপান্তর করে, যে স্ট্রিং এ রূপান্তর করে এটাকে অক্টালে রূপান্তর করে দেবো। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে, একটা নাম্বারকে এখন সাইন্টিফিক ফরম্যাটে আমরা কিভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা দেখি। এই যে সাপোজ এই নাম্বার 1 যেটা রয়েছে, মানে নাম্বার যেটা রয়েছে, এটাকেই আমি সাইন্টিফিক নাম্বারে রূপান্তর করতে যাচ্ছি। তখন আমাকে সাইন্টিফিক নাম্বারে রূপান্তর করতে গেলে আমরা জানি লিখতে হয়। মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে। তো এক্সপোনেনশিয়ালে রূপান্তর করে দেব, তাহলেই এটা নাম্বারে হয়ে যাবে। এই যে নাম্বার, এই নাম্বারকে আমি রূপান্তর করব হচ্ছে কিসে? টু এক্সপোনেনশিয়াল। ওকে, টু এক্সপোনেনশিয়ালে রূপান্তর করব এটাকে। এই যে দেখেন, এটা টু এক্সপোনেনশিয়ালে রূপান্তর হয়ে গেছে। আমি সাপোজ এখানে যদি 2 লিখে দেই, এই যে, ঠিক আছে, এখানে যদি 5 লিখে দেই, এই যে, ঠিক আছে। এক এক ফরম্যাটে, এই যে এখানে 5টা ঘর আছে, মানে দেখতে পারবেন। আচ্ছা, এই যে 5টা ঘর। আর আমি যদি এটাকে 2 দেই, 2টা ঘর থাকবে, এই যে 2টা ঘর। দেন হচ্ছে এরকম। তো যাই হোক, আমি এভাবে সাইন্টিফিক নাম্বারে রূপান্তর করতে পারি। এবার যদি আমি, আচ্ছা, আমার একটা নাম্বার রয়েছে, নাম্বারের লেন্থ কত? মানে কয়েকটা লেন্থে আমি প্রকাশ করতে চাচ্ছি, এরকম যদি আমি চাই। মানে একটা নাম্বার রয়েছে, সাপোজ যে এই নাম্বারটাই রয়েছে, এটাকে আমি সাপোজ প্রথম এই যে 3 ঘর আমি হচ্ছে ই করতে চাচ্ছি, প্রকাশ করতে চাচ্ছি, তখন আমি কি করব? তো আমি কনসোল লক করবো এই নাম্বারকে। এতটুকু অংশ যেহেতু মেথড, দুঃখিত, মেথডটা আমি চেঞ্জ করব। আমি হচ্ছে এখানে প্রিসিশন নামে একটা লেন্থ রয়েছে, মেথড রয়েছে, সেটা ইউজ করবো এখানে। তো প্রিসিশন, যে চলে এসেছে। তো প্রিসিশন দিয়ে আমি কয় ঘর পর্যন্ত রাখতে চাচ্ছি? 3 ঘর পর্যন্ত, তার মানে 3.14 এটা আসবে। আর যদি আমি 5 ঘর 4 ঘর পর্যন্ত রাখতে চাইতাম, এরকম আসতো। যদি 5 ঘর পর্যন্ত রাখতে চাইতাম, 3.1416। ঠিক আছে। ও কি করেছে? রাউন্ড আপ করে নিয়েছে আর কি। তো রাউন্ড আপ করে নিয়েছে। আমি নাম্বার 2 কে যদি 2 ঘর পর্যন্ত দিতে চাই, তখন কি হবে? যে এই যে এটা হচ্ছে 2 ঘর পর্যন্ত নিয়েছি 2.6, এবং এটা সাইন্টিফিক নাম্বারে রূপান্তর করে নিয়েছে, কারণ এটা তো একটা পূর্ণ সংখ্যা, তাই না?
এই পূর্ণ সংখ্যাকে যদি আমি 2 ঘর পর্যন্ত এইভাবে নিতে চাই, তাহলে নাম্বারের মানটা চেঞ্জ হয়ে যাবে না? তো যেহেতু আমি 2 ঘর নিব, তো 2 ঘরই নিয়েছি, কিন্তু এইভাবে নিয়েছি। আর এটা দশমিকে রূপান্তর করে অবশ্যই প্রকাশ করে প্রেসিশন। এক্সপোনেনশিয়াল ও কি করে? ও হচ্ছে সাইন্টিফিক নাম্বারে রূপান্তর করে। আর টু ফিক্সড ও কি করে? ও হচ্ছে রাউন্ড আপ করে কত দশমিকের পরে কত ঘর পর্যন্ত নিতে চাই সেটা প্রকাশ করে। আর প্রেসিশন হচ্ছে, এই এক্সপোনেনশিয়াল হচ্ছে কি করে? এটা হচ্ছে সাইন্টিফিক নাম্বারে রূপান্তর করে। কিন্তু এই ক্ষেত্রে প্রেসিশন কি করে? প্রেসিশন হচ্ছে মানে স্পেসিফিক লেন্থ পর্যন্ত নেয় আর কি। ঠিক আছে, এটাও যদি স্পেসিফিক লেন্থ অনুযায়ী নেয়, আমি আহ দুইটা সেম নাম্বারের সাথে এই ঘটনা যখনই ঘটাবো, এখানে দেখতে পাচ্ছেন এটা সাইন্টিফিক আকারে নিয়েছে, এটা সাইন্টিফিক আকারে নেয়নি। ঠিক আছে, মানে যেটা সাইন্টিফিক আকারে নেওয়ার দরকার সেটাই সাইন্টিফিক আকারে নেবে। আর নতুবা 2 ঘর বলেছি, সে 2 ঘরই নিয়েছে। ঠিক আছে, আমি নাম্বার 2 এর সাথে করলেই এটা কি সাইন্টিফিক আকারে নিবে, নতুবা এটার রেজাল্টটা মানে মানটা, সংখ্যার মানটা চেঞ্জ হয়ে যায় বলেই এই কাজ করেছে। মানে ও আহ, বুদ্ধিমান। ও হচ্ছে বুঝে শুনে যেটা প্রয়োজন সেটাই করে দেয়। কিন্তু আমি এখানে প্রিসিশন দিয়ে বুঝাই কি আমি কত ঘর পর্যন্ত সংখ্যাটা নিব। মানে 2 ঘর পর্যন্ত সংখ্যা নিয়েছি, তাই 2 ঘর পর্যন্ত হয়েছে, যে 2 ঘর পর্যন্ত নিয়েছি। 3 ঘর পর্যন্ত দিলে এখানে দেখেন কি রেজাল্ট আসে, 255 আসে। যেহেতু 3 ঘর পর্যন্ত নিলে আমার পুরো সংখ্যাটা লিখে দিলেই হয়ে যাচ্ছে, সো আমার তো আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি 4 ঘর পর্যন্ত করলেই ও দশমিক জিরো করে দিচ্ছে। ঠিক আছে, তো প্রিসিশন এন্ড এক্সপোনেনশিয়ালের মধ্যে পার্থক্যটা আমরা বুঝলাম। এগুলোই হচ্ছে নাম্বারের মধ্যে মেথড গুলো রয়েছে। এখন নতুন টপিক নিয়ে আলোচনা করা তো যাবে না, যেহেতু সময় প্রায় শেষ। আপনাদের কোনো সমস্যা যদি এই যে ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন, ঝটপট 1 মিনিটের যতটুকু সম্ভব সলভ করে দিব। কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর কালকেও ক্লাস 9টা বাজে হবে। ঠিক আছে, সবাই উপস্থিত থাকবেন। আমরা নাম্বার নিয়ে, নাম্বারের মেথড এখানে যদিও দেয়া নাই, কিন্তু নাম্বারের মেথড গুলো নিয়েও আলোচনা করেছি। কালকে আমরা এখান থেকে আলোচনা করা শুরু করব। ওকে, এই বেসিক গুলো নিয়ে আমাদের জানতে হবে। জি, কারো কোনো কোশ্চেন আছে, নতুবা কেটে দেবো?